আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আশরাফুল হামিদ, একজন ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো কীভাবে ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো চলুন ভিডিও শুরু করি, কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ এটা সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, প্রথমে আমরা ফটোশপে ছবিটি আনবো। এর জন্য আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা যে ছবিটি আনতে চাই সেই ছবিটির উপর জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমাদের ফটোশপে চলে আসছে। তো এবার আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফটোশপে অনেক টুলস আছে, অনেক অপশন আছে। তো আমি মনে করি ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের পেন টুলটি সবচেয়ে বেস্ট। তো আমরা পেন টুলটি সিলেক্ট করে নিব। এভাবে পেন টুলটি সিলেক্ট করে নিলাম। পেন টুলটি সিলেক্ট করার পরে বন্ধুরা আমাদের এই ছবিটিকে জুম করতে হবে। এর জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং স্পেস কি যদি এভাবে চেপে ধরে এভাবে কার্সারটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা আইকন শো করছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ছবিটি বড় হচ্ছে। ওকে, তো বন্ধুরা আমরা এখন ছবিটি সরাবো। এর জন্য আমরা স্পেস বাটন চেপে ধরে আমরা যদি এখানে কিবোর্ডে যদি স্পেস বাটন চেপে ধরি তাহলে কিন্তু এখানে একটা হাতের মতন একটা আইকন দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে এভাবে এটাকে টেনে নিয়ে ওকে। তো বন্ধুরা, এবার আমরা পেন টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এভাবে আস্তে আস্তে করে এভাবে সিলেকশন করব এভাবে। তো বন্ধুরা, এইখানে যে একটি এই যে অ্যাঙ্কর পয়েন্টটা, এটা যদি আমরা কাটতে চাই এর জন্য আমরা কিবোর্ডের অল্ট বাটন প্রেস করে যদি এইভাবে ক্লিক করি তাহলে কিন্তু এই জায়গাটা কেটে যাচ্ছে। ওকে, তো বন্ধুরা আমরা এইভাবে এরকম করে করে ছবিটি কাটবো। ওকে, এইভাবে ওকে, এভাবে ক্লিক করে। তো বন্ধুরা, এখানে তো চুল রয়েছে, আমরা এভাবে ক্লিক করে করে কাটতে পারবো না এক একটা চুল। তো এর জন্য আমরা যেটি করব, এর জন্য আমরা এখান থেকে এভাবে কিছু বাড়তি জায়গা আমরা এভাবে সিলেক্ট করে নিব। এরকম করে সিলেক্ট করার পরে চুলের বাহিরের অংশ আমরা এভাবে করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে আবার এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আবার খুব সুন্দরভাবে এটাকে সিলেক্ট করে নিব। ওকে বন্ধুরা, এবার আমাদের আবার জুম আউট করতে হবে। এর জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং 0 বাটন একসাথে প্রেস করব। ওকে, তো বন্ধুরা প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার ঠিক সাইজে চলে আসছে। তো এবার আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা ক্লিক করব। তো বন্ধুরা, এবার আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন, মেক সিলেকশন। আমরা এই মেক সিলেকশনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 0 থাকবে আর আমরা এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা সিলেকশন তৈরি হয়েছে। তো এবার আমরা যেটি করব, এবার আমরা এখান থেকে যে কোনো একটি সিলেকশন টুল সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে পলিগনাল এসোলুলি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন, সিলেক্ট অ্যান্ড মাস্ক। আমরা এই অপশনটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা আমরা এখান থেকে এই যে ভিউ এখানে রেড আছে, আমরা এখান থেকে এখানে আইকনের উপর ক্লিক করে আমরা এখান থেকে ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দেওয়ার পরে আমরা এখানে অপাসিটিটা পুরো বাড়িয়ে দিই। ওকে, তো বন্ধুরা এবার আমরা এখান থেকে এই টুলটি সিলেক্ট করব। টুলটি সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে একটা অপশন দেখতে পারবেন, আমরা এই অপশনটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে সাইজটি একটু বাড়িয়ে নিই আর একটু বাড়িয়ে নিই। ওকে ওকে, তো বন্ধুরা আমরা এইখানে যে চুলের বাইরে যে সাদা অংশটা আমরা এটার উপর একটা প্রিন্ট করব। তো আমরা এভাবে প্রিন্ট করে নিই, শুধু সাদা অংশের উপর আমরা প্রিন্ট করব। বন্ধুরা আমাদের এই সাইজটি একটু ছোট করতে হবে, এর জন্য আমরা এখান থেকে একটু ছোট করে নিই সাইজটি। ওকে ফাইন, এখানে একটু রয়ে গেছে, আমরা এটার উপরও হালকা প্রিন্ট করব। তো বন্ধুরা আমাদের কিন্তু এটা মোটামুটি হয়েছে। তো আমরা এখান থেকে Shift+H, এখান থেকে আমরা এটা একটু কমিয়ে নিব। ওকে, আর এখান থেকে আমরা স্মুথ এইটা একটু বাড়িয়ে নিই। এখান থেকে আমরা টেনে নিচে নামে এখানে আউটপুট টু, এখানে আমরা সিলেকশন না, এখান থেকে আমরা নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সিলেকশনটি হয়ে গেছে। তো এবার আমরা যেটি করব, দেখতে পাচ্ছেন আমাদের চুলগুলো কিন্তু হালকা মাস্ক হয়ে গেছে। তো এর জন্য আমরা এখান থেকে মাস্কের উপর একটা ক্লিক করব। মাস্কের উপর ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে নিব। ব্রাশ টুলটি সিলেক্ট করার পর এটার সাইজটা একটু কমিয়ে নিই আমরা। এর জন্য আমরা মাউসে ডান ক্লিক করব। ডান ক্লিক করার পর এখান থেকে আমরা সাইজটা একটু কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পরে এখানে যে কালারটা আমাদের ফোরগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। তো আমরা এখানে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট নিয়ে আসবো। এর জন্য আমরা এই যে উপর আইকনটার উপর একটা ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার কিন্তু আমাদের ফোরগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে গেছে। তো এবার আমরা জাস্ট এখানে হালকা প্রিন্ট করব যেখানে আমাদের চুলগুলো সাদা হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।